আমরা প্রায়শই আমাদের আশেপাশের প্রতিকূল পরিবেশের জন্য আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ি। আমাদের লক্ষ্যের পেছনে যে মনোসংযোগের প্রয়োজন হয় তার ব্যাঘাত ঘটায়, ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে বা জীবনে সফল হতে ব্যর্থ হই। কিন্তু আজকে একটা ছোট্ট গল্প বলবো যা তোমাদেরকে নানা প্রতিকূলতার মধ্যেও মনোসংযোগ আনতে সাহায্য করবে। একদা এক বৌদ্ধ শিষ্য তার গুরুকে প্রশ্ন করে বলেন, হে গুরুদেব, আমি এই বৌদ্ধ আশ্রমে আর থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যেতে চাই এবং এমন একটা বৌদ্ধ আশ্রমে যেতে চাই যেখানে শান্তি এবং স্নিগ্ধতা বজায় থাকে। এই কথা শুনে গুরুদেব জিজ্ঞাসা করেন, কিন্তু কেন? তুমি এই আশ্রম ছেড়ে যেতে চাইছো কেন? তুমি আমায় খুলে বলো, কি ঘটেছে তোমার সাথে? এরপরে বৌদ্ধ শিষ্যটি বলে, হে প্রভু, এই আশ্রমের চতুর্দিকে বিষাক্ততায় ভরে গেছে। কিছু কিছু বৌদ্ধ সন্ন্যাসী অতিরিক্ত রাজনীতির মধ্যে নিজেদেরকে ধরে রেখেছেন। নিজেদের স্বার্থে তারা রাজনীতিকে ব্যবহার করে, সবসময় নেগেটিভ কথাবার্তা বলে এবং অন্যদেরকেও তাদের কথার জালে জড়াতে চায়। আর এরা সারাদিন কিছু না করে গল্পগুজব করে তাদের সময়কে নষ্ট করে চলে। এবং এই বিপরীত চিন্তাভাবনার শিষ্যদের মধ্যে আমি থাকলে আমি বৌদ্ধিক চেতনা বা জাগরুকতার বিকাশ ঘটাতে পারবো না। আমিও তাদের মতোই হয়ে যাব। এই ভয় আমার মনের মধ্যে দানা বেঁধে উঠেছে। তাই আমি এই রকম নেগেটিভ পরিবেশে কিছু শিখতে বা জ্ঞান লাভ করতে পারবো না। আমাকে অনুগ্রহ করে অন্য আশ্রমে স্থানান্তরিত করার ব্যবস্থা করুন, যেখানে কোনো বাজে লোক এবং প্রতিকূল পরিবেশ না থাকে এবং নির্বিঘ্নে শান্ত পরিবেশে আমি আমার কাজ করতে পারি। এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বলেন, বেশ, ঠিক আছে, আমি তোমাকে যেতে দেব, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে। শিষ্যটি বলে, বলুন, কি করতে হবে? গুরু বলেন, তোমাকে একটি চামচ জল ভর্তি করে দেয়া হবে, যেটা নিয়ে সমস্ত আশ্রমকে প্রদক্ষিণ করে আমার কাছে আবার ফিরে আসতে হবে। কিন্তু মনে রাখতে হবে, তোমার চামচের এক ফোঁটা জলও যেন মাটিতে না পড়ে। আর এটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে শান্ত নিরিবিলি কোনো বৌদ্ধ আশ্রমে দিয়ে আসব। বৌদ্ধ শিষ্যটি এই কথা ভেবে প্রসন্ন হলো। সে যদি এই কাজটা সম্পন্ন করতে পারে তাহলে গুরু তাকে অন্য আশ্রমে নিয়ে যাবে। এই ভাবনা থেকে শিষ্যটি গুরুদেবের দেওয়া কাজটা করতে রাজি হয়ে যায়। শিষ্যটি এবারে জল ভর্তি চামচটি নিয়ে মনের আনন্দে এবং খুব একাগ্রতার সাথে মনোসংযোগ করে আশ্রমের চারিদিকে হাঁটতে থাকে। প্রায় 2 ঘন্টা হাঁটার পর চামচ ভর্তি জল সহ গুরুদেবের কাছে ফিরে আসে এবং আশ্চর্য ব্যাপার, চামচ থেকে জল এক ফোঁটাও মাটিতে পড়ে না। শিষ্যটি গুরুর কাছে এসে বলে, হে প্রভু, আমি আপনার দেওয়া কাজটি করতে পেরেছি। এক ফোঁটাও জল চামচ থেকে মাটিতে পড়েনি। তাহলে এবার তো আমাকে অন্য শান্ত বৌদ্ধ আশ্রমে পাঠাবার ব্যবস্থা করবেন। আপনার শর্ত আমি পূরণ করেছি। এই কথা শুনে গুরুদেব শিষ্যকে বলেন, ওকে, তুমি শর্ত পূরণ করেছো, ফলে তুমি নিশ্চয়ই যেতে পারো। কিন্তু চলে যাবার আগে তুমি শুধু একটা কথা বলো, যখন তুমি জলভর্তি চামচটা নিয়ে আশ্রমের চারিদিকে ঘুরছিলে তখন কি তুমি কোনো শিষ্যদের দেখেছ যারা রাজনীতির কথা বলছিল? তুমি কি কোনো শিষ্যদের দেখতে পেয়েছো যারা নিজেদের মধ্যে গল্প, হাসি, আড্ডা করছিল? আর তুমি কি কোনো শিষ্যদের দেখতে পেয়েছো যারা নেগেটিভ কথা বলে তোমার মনকে ভারাক্রান্ত করে তুলেছিল? তখন শিষ্যটি বলে, হে প্রভু, আমি আমার সমস্ত মনোসংযোগটাই ওই চামচের উপরেই দিয়েছিলাম, ফলে আমি কোনো দিকে লক্ষ্য করিনি। শুধু একটাই লক্ষ্য ছিল, চামচ থেকে যেন এক ফোঁটাও জল মাটিতে না পড়ে। এই কথা শুনে প্রভু বলেন, হে বৎস, শোনো তাহলে, তুমি যদি তোমার লক্ষ্যের উপর পুরোপুরি ফোকাস করো এবং যদি তুমি পুরোপুরি তোমার উদ্দেশ্যের উপর ফোকাস করো, তাহলে দেখবে তোমার কাছে অত সময়ই থাকবে না তোমার আশেপাশের নেগেটিভ শব্দকে কানের মধ্যে ঢোকানোর। একটা কথা মনে রাখবে, তুমি পৃথিবীর যে কোনো জায়গাতেই যাও না কেন,
তুমি লক্ষ্য করবে কোথাও না কোথাও এরকম কিছু নেগেটিভ মানুষের দেখা তুমি পাবেই। কিন্তু তুমি যদি শুধুমাত্র তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যের ওপর ফোকাস করো, তাহলে তোমার আশেপাশে ঘুরতে থাকা সমস্ত নেগেটিভ বিষয়গুলো এবং নেগেটিভ চিন্তা ভাবনাগুলো থেকে তুমি অনেক দূরে থাকতে পারবে। এটা সেটারই বিচ্ছুরণ ঘটে যেটা আমরা আমাদের জীবনে ফোকাস করতে চাই। সবসময় মনে রাখতে হবে, নেগেটিভ চিন্তাভাবনার মানুষদের থেকে নিজেদের দূরে রাখতে হবে। শুধুমাত্র নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। আর তা যদি আমরা করতে পারি, তাহলে সমস্ত কিছুই আমাদের থেকে দূরে সরে যাবে। আমাদের জীবনে প্রায় সকলেরই কিছু না কিছু ইমপারফেকশন আছে, কিছু না কিছু ভুল আছে, কিছু খারাপ চিন্তাও আছে। কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠে লক্ষ্যের পথে এগিয়ে চলতে হবে। তো বন্ধুরা, এই কাহিনীটি একটি মাত্রই সিদ্ধান্ত দেয়, আর তা হলো আমাদের প্রত্যেকের জীবনে এই রকম নেগেটিভ মানুষ কিছু না কিছু আছে। কিছু পলিটিক্স করা মানুষকেও পাওয়া যাবে, তা কর্মক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে, এমনকি নিজের বাড়ি বা পরিবারের মধ্যেও থাকতে পারে। তোমাকে বিচলিত করার জন্য, তোমার লক্ষ্যকে মুছে ফেলার জন্য তারা এই রকম ফন্দি ফিকির বা নেগেটিভ কথা বলে তোমার মনকে বিষাক্ত করে তোলে। সুতরাং এই সব বিষয়ে কান না দিয়ে নিজের লক্ষ্যের প্রতি যদি অবিচল থাকতে পারো, তাহলে কোনো নেগেটিভ শক্তি তোমাকে টলাতে পারবে না। নিজের মধ্যে একটা শক্তি আনতে পারবে। তার জন্য কর্মস্থান, বাসস্থান বা শিক্ষাঙ্গনের পরিবর্তনের প্রয়োজন নেই, কারণ এই রকম মানুষ তো সর্বত্রই আছে। কোথায় কোথায় তুমি পালাবে? সুতরাং স্থান পরিবর্তন নয়, মানসিকতার পরিবর্তন করো এবং নিজের কাজে বা লক্ষ্যে মনোনিবেশ করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো।